হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ঘুম থেকে উঠেই চলে আসলাম সীতাকুণ্ড। সো ট্রেনে আসছিলাম তো এত রাত্রে জার্নি করেছি যে ভিডিওগুলো ক্লিপগুলো নেওয়া হয় না। এদিকে তোমার ভাইয়া দেখো ট্রেন থেকে নেমে সিএনজিতে আমরা উঠে গেছি। এত ঘুম পাচ্ছে সে যে এখানেই ঘুমাইয়ে গেছে। তারপর এদিকে আমরা সত্যি এত জার্নি কষ্ট হয়েছে আমার লাইফে, মানে ঘুরতে গেছি এতবার কিন্তু ট্রেন জার্নি এত কষ্ট হয় নাই। তারপর এদিকে দেখো আমরা উদ্দেশ্যে যাচ্ছি পাহাড়ের এখানে, কি সুন্দর লাগতেছে বলার বাইরে। তো আমরা চলে যাচ্ছি সহস্রধারা ঝর্ণা। এটা একদমই ইজিলি ট্রেকিং করা, মানে একদমই ইজিলি, কোনো ট্রেকিং নাই, কষ্ট নাই। গাড়ি থেকে নেমে সিএনজি থেকে সো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে সিএনজিলা আমাদেরকে একটা মানে কি বলবো, যাই হোক আমাদেরকে মাঝ রাস্তায় নামাই দিয়েছিলো, আমরা বুঝতে পারিনি। সেখান থেকে আমরা হালকা হেঁটে যেয়ে আবার একটা অটো রিক্সায় উঠলাম। অটো রিক্সায় ওঠার পর তারপর মিনিমাম 5 মিনিট টাইম লাগছে ওখানে যেতে যেতে। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে টিকিট কেটে নিতে হয় 80 টাকা করে এক একজনের। সো ভিতরে যাওয়ার পর এত ভালো লাগতেছিল, বিশেষ করে সিঁড়িগুলো যে যখন বেবে উঠতেছিলাম, মনে হচ্ছে নিচে থেকে উপরে উঠতেছিলাম, তখন এত সুন্দর, তোমরা দেখতেই পারবে কতটা সুন্দর। তারপর এখান থেকে তোমার টিকিট দিতে হয়, জমা দিতে হয় ওনারা। তো এখান থেকে মনে করো 10 জন 12 জনের মতো আর কি তোমার লোক নিয়ে যায় ওই পারে আর কি পার করতে। আর এই যে মানে নদী নদী না, এটা হচ্ছে একটা লেক। লেকটা এত সুন্দর, বেশি বড় না, ছোট আর কি। আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই যে নদী পার হয়ে যখন আমি ঝর্ণা দেখতে যাব, এটা আমার অনেক শখ ছিল, কিন্তু সেই শখটা তোমার ভাইয়া শাস্ত্র দ্বারা ঝর্ণাতে পূরণ করে দিয়েছে। সত্যি অনেক ভালো লাগতেছিল। তোমরা দেখো পুরোটা, সেই ভালো লাগবে। তোমরা যদি পুরোটা ভিডিও দেখো না, তোমাদের মন চাইবে যে আমরা চলে যাই। আমরা সেই ট্রলার থেকে নেমে তারপর আমরা ঝর্ণার দিকে যাচ্ছিলাম। সো এত পানি ছিল না, কিন্তু কিন্তু আমরা তো সিজন ছাড়া গিয়েছি তো এর জন্য। তারপরেও অনেকটাই পানি ছিল, কারণ গোসল করার মতো অনেক ভালো লাগতেছিল। আর পানিগুলা কি বলবো, এত ঠান্ডা বলার বাইরে। সো এদিকে অনেক কাদা ছিল, তাই মাইন্ডকে বলতেছিলাম যে কোন দিক দিয়ে যাবো, তখন মাইন্ড বলতেছিল যে এই সাইড দিয়ে যান। দেখো এত সুন্দর লাগতেছিল, কিন্তু এই সময় যদি পানি হইতো না আরও বেশি ভালো লাগতো। বিশেষ করে বর্ষাকালে তোমরা এসো, দেখো অনেক ভালো লাগবে। আর আমি এদিকে পানি যখন পাড়াচ্ছিলাম অনেক ঠান্ডা লাগতেছিল, কিন্তু যখন ভিজছিলাম অনেক ভালো লাগতেছিল। একটা আছে না যে ঠান্ডা পানি শীত লাগবে বা ঠান্ডা লাগবে বা এরকম কিছু লাগে না, অনেক ভালো লাগতেছিল। এদিকে তোমাদের ভাইয়া কিছু গাছ সংগ্রহ করছিল, যে এগুলো ধুইতেছিল, আর অনেকগুলা পাথর নিয়েছিল। ওর অনেকগুলো শখ যে এগুলো দিয়ে কিছু একটা বানাবে। সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে ওর যে প্ল্যানটা তোমাদের অবশ্যই দেখাবো আমাদের ফেসবুক পেজে। সো আমরা চলে গেলাম সেখান থেকে, আর সব থেকে এই ভিউগুলা এত ভালো লাগতেছিল। তারপর এদিকে আমরা গলিয়াখালী চলে গেলাম। একদিন ট্যুর আসলে অনেক মজার ছিল, মানে সীতাকুণ্ড তোমরা একদিনই ঘুরতে পারবা। তো এইদিকে আমরা গলিয়াখালী গিয়ে মানে লাঞ্চ করছিলাম। তো শর্মা মাছ ছিল, কি জানি ভর্তা ছিল নাকি মাছের জানি, তারপরে আলু ভর্তা, ডাল, তারপর চিকেন নিয়েছিলাম। সো এদিকে গেলে মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু তেমন আমাদের এতটাই ক্ষুধা লেগেছিল যে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে উঠতে পারিনি। তারপর এটা অনেক ভালো ছিল খাবারটা। সো এদিকেই আমরা এই যে মানে জোয়ার চলে আসছে, তো জোয়ার চলে আসাতে আমরা নৌকা দিয়ে পার হচ্ছিলাম। আর এত ভালো লাগতেছিল, মানুষগুলো খুব এনজয় করতেছিল। আর আমার এই প্রথম গুলিয়াখালীতে আসার একটাই মানে দ্বিতীয়বার আসছি আর কি। সো প্রথমবার হেঁটে হেঁটে গেছিলাম, অনেক কাদা ছিল, শুকনো মাটিও ছিল, কিন্তু এখন তো সেই তোমার জোয়ার ভাটার কারণে আর কি নৌকাতে যেতে হচ্ছে অনেক।
আমরা নৌকাটা দিয়ে মোটামুটি অনেকটাই সাগরটা ঘোরাইছিল। ঘোরায় টুরায় তারপর হচ্ছে তোমার এপারে নামানি যেখানে নামায় দিছে, এখানে নামানোর পরে এত ভালো লাগতেছিল জোয়ারগুলা একদম জোয়ার ভাটা যেটাকে বলা হয়। পানিগুলো একদম পা ছুঁয়ে দিচ্ছে। আবার আমি অনেক এনজয় করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল কিন্তু গোসল করে ফেলছিলাম তখন। এজন্য আর এখানে আর ইচ্ছা হয় না। কিন্তু এখানে সাগরের পানি অনেক ময়লা ছিল বলার বাহিরে। এখানে মানে সম্ভবই না তুমি যেখানে নেমে যে গোসল করবা, একদমই মানে গোসল করার মতোই না। কিন্তু অনেক ভালো লাগতেছিল।